ভিডিওর ফার্স্ট সিন দেখে কি ভয় লেগেছে? আমরাও খুব ভয় পেয়েছিলাম। যাই হোক, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু লাভার্স। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা রওনা দিই সোনারগাঁয়ের উদ্দেশ্যে। আর সোনারগাঁও হচ্ছে আমাদের গ্রাম। তো গ্রামে আমাদের একটা পারিবারিক প্রোগ্রাম ছিল, সেখানে অ্যাটেন্ড করার জন্য আমরা সবাই গ্রামের বাসায় চলে যাই সোনারগাঁতে। আর বেশ অনেক দিন ধরে আমাদের গ্রামে যাওয়া হচ্ছিল না। তো যেহেতু পারিবারিক একটা প্রোগ্রাম আছে, সেজন্য ফ্যামিলির সবাই মিলে আমরা গ্রামের বাসায় চলে যাই। ফ্যামিলির সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া বা গ্রামের বাসায় যাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। এখানে আমরা অনেক আনন্দ করে যাচ্ছিলাম। যেহেতু নারায়ণগঞ্জের মধ্যেই সোনারগাঁয়ে গ্রামটা পড়েছে, তো যেতে বেশিক্ষণ সময় লাগেনি। 40 মিনিট থেকে 45 মিনিটের ভিতরে আমরা পৌঁছে গেছি সেখানে। ছোটোবেলা একসময় অনেক গ্রামে যাওয়া হলো, এখন কিন্তু যাওয়া হয় না। আর এখন আমরা সবাই বড় হয়ে গেছি, সবাই নিজ নিজ কর্মব্যস্ততার কারণে আসলে ওইভাবে সময় পাই না সোনারগাঁতে যাওয়া। যেহেতু আজকে একটু ফ্রি হয়েছি আর প্রোগ্রামও আছে, তো আমরা সবাই মিলে সেখানে চলে যাই। আর গ্রামের বাড়িতে পৌঁছে সবাই আমরা খাওয়া দাওয়া শুরু করি। এখানে আমাদের জন্য ছিল গরুর বিরিয়ানি, আর বিরিয়ানিটা খেতে খুবই মজা ছিল। দেন সাডেনলি আমাদের প্ল্যান হলো যে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু সুবর্ণগ্রামে ঘুরতে যাব। সুবর্ণগ্রাম বলতে আবার ভাববে না যেটা কোনো গ্রাম। সুবর্ণগ্রাম হচ্ছে একটা পিকনিক স্পট বা পার্ক। এটা নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত। তো সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করছিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পরে রওনা দেব সুবর্ণগ্রামে। আর আমরা সোনারগাঁ থেকে যখন পার্কে যাচ্ছিলাম তখন খুব ভালোই রোদও ছিল, কিন্তু হঠাৎ পুরো বৃষ্টি এসে আমাদের মনটাই পুরো খারাপ হয়ে গেল। কি পরিমাণ বৃষ্টি! আমরা স্পটে যাওয়ার পর দেখি যে সব মানুষ পার্ক থেকে বেরিয়ে যাচ্ছে, যে প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে। তো আমরা ভাবছিলাম যে আমরা পার্কের ভিতরে ঢুকবো কিনা, বা এখন মোটামুটি 4টা বেজে গেছে, সন্ধ্যা 7টার দিকে পার্ক বন্ধ করে দেবে। তো এখনও বৃষ্টি থামেনি। তো মনটা খুব খারাপ হচ্ছিল যে এত দূর আসলাম, আবার ফিরে চলে যেতে হবে। কিন্তু আল্লাহর রহমতে কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টিটা চলে যায়। তারপর বৃষ্টিটা যখন কমে যায়, সাথে সাথে আমরা টিকিট কেটে ঢুকে গেলাম সুবর্ণগ্রামে। যেহেতু সময় নেই, মাত্র 3 ঘন্টা আছে, 3 ঘন্টার ভিতরে পুরো পার্কটা ঘুরে দেখতে হবে। আর সুবর্ণগ্রাম পার্কটা বিশাল বড়। আসলে কেউ না গেলে হয়তো বুঝতেও পারবে না, এত পরিমাণ সুন্দর আর অনেক বড়। আর সুবর্ণগ্রাম পার্কে ঢোকার পর দেখলাম বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি থেকে পিকনিকে এসেছে এখানে। আর বিভিন্ন আদার্স মানুষও এসেছিল। খুবই ভিড় ছিল, কারণ স্পটটা দেখতে এত পরিমাণ সুন্দর, আসলে কেউ না গেলে কখনো বুঝতেই পারবে না। আর চারপাশে সবুজ আর সবুজ গাছ, বিশাল বড় বড় গাছ ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর যেহেতু বৃষ্টি হয়েছে, সেজন্য পুরো পার্কটা পানিতে একদম ভিজে গিয়েছিল। ওয়াও, জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ! দেখলেই মনে হবে মন প্রাণ সব জুড়িয়ে গেছে, এত অ্যামেজিং একটা ভিউ ছিল। আমার প্রোফাইল পিকচারটা এই যে আচ্ছা, দাও 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 দাও, তাহলে যেই দাও, জুস দাও, দাও দাও। আর আমার ছেলেরা ঘোড়াগুলা দেখে খুব খুশি হচ্ছিল, ও বারবার তাকিয়ে তাকিয়ে ঘোড়াগুলা দেখছিল। ওদের খুব ভালো লেগেছে। আসলে আমরা এটাই চাই, আমাদের ছেলেদের আনন্দ খুশি আমাদের সবচেয়ে সব কিছু। ওরা যেটা চায় আমরা সেটাই করার ট্রাই করি, ওদেরকে বিনোদন দেওয়ার ট্রাই করি। এটা হলো এটা তুমি তোমার
সবাই তোমার প্ল্যানে একবার করব না এটা উট পাখিগুলো দেখতে যেমন ভয় লাগছিল তেমন ভালোও লাগছিল। এখানে খরগোশ ছিল, হরিণ ছিল, তারপর অনেক উট পাখি ছিল, মানে আমাদের গাড়ির সাথে সাথে ছিল, তো মানে দেখতে খুব ভালো লাগছিল। আমার ছেলেরাও খুব এনজয় করেছে। আচ্ছা এগুলি যেতে কিছু করবে না তাহলে গাড়ি ছাড়া আসতে দেয় না কে? ঘোড়ার গাড়ি আর এটা একই সেম। আমাদের এই স্পটটা ঘোরা হয়ে গেলে দেন আমরা অন্য সাইডে চলে যাই। এখন ওদেরকে কিছু রাইডে চড়াবো বা খেলাধুলা করব। তো ওর পাপা বলছিল চলো ওদেরকে নিয়ে এখন আমরা চলে যাই। এখন স্লিপারে ওর পাপা ওদেরকে চড়াবে। আমার ছেলের খুব খুশি হচ্ছিল, তো দেখে খুব ভালোই লাগছিল। ঠিক আছে চলো ওদের স্লিপারে চড়াই। তো ওর পাপা ওদেরকে নিয়ে খেলাধুলা করছিল স্লিপারে। আজান ফার্স্টের দিকে একটু ভয় পেয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে ও যখন নর্মাল হয়ে যায় তখন ওরও এই স্লিপারে চড়তে খুব ভালো লাগছিল। তো আর আবিদ বারবার খেলাধুলা করছিল। দেখুন আমার বাচ্চারা কী পরিমাণ খুশি, আর ওর পাপাও যেমন ওদের সাথে একদম বাচ্চা হয়ে যায়। আমার খুবই ভালো লাগে। সব থেকে হাসি পাচ্ছিল আজানের স্লিপারে চড়াটা দেখে। ও ভয় পাচ্ছিল আবার খুব মজাও পাচ্ছিল, মানে খুবই ভালো লাগছিল। ওরা খেলাধুলা করলে আমার খুবই ভালো লাগে। আসে আসে তুমি চড়বা? পরে কিনতে পারতো না, এখন রাইটের জন্য। হ্যাঁ এটা চড়বা পুরো। আবিদ নাও। ইতিমধ্যে আমরা একটা ভূতের ট্রেন রাইডে উঠে যাই। তো চারপাশে বিকট আওয়াজ হচ্ছিল, খুবই ভয় লাগছিল। আসলে কপিরাইট ক্লেমের জন্য সাউন্ড আমি শো করতে পারিনি, আর আসলে খুব ভয় লাগছিল। আর চারপাশে মানে খুব অন্ধকার ছিল, তেমন কোনো কিছু দেখা যাচ্ছিল না। আর চারপাশে যে ভূতের যে মূর্তিগুলো ছিল সেগুলোই আর কি দেখানো, মানে দেখতে পাচ্ছিলাম। আসলে কী পরিমাণ যে ভয় লাগছিল, আসলে এটাতে না উঠলে হয়তো কেউ সেটা কখনো বুঝতেও পারবে না। তা আমার বাচ্চারাও একটু ভয় পেয়েছিল, তারপর সাথে সাথে একটু মজাও পেয়েছিল। আর মানে চারপাশে গাছ ছিল, মানে প্রচুর গাছ, তো পুরাটাই অন্ধকার ছিল। মানে কি যে একটা মানে ভুতুড়ে টাইপের একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। আসলে এখন আবারও যেতে ইচ্ছে করছে, এই ট্রেনেও আবার উঠতে ইচ্ছে করছিল, কিন্তু তখন আসলেই খুব ভয় পেয়েছিলাম। আর এই ভূতের সাউন্ডে আমার বাচ্চারা চুপ হয়েছিল। আসলে ওদেরকে নিয়ে এই রাইডে চড়াটা ঠিক হয়নি। আপনারা গেলে বাচ্চাদের রেখে তারপরে ট্রেনে উঠবেন, তাহলে আর কি আর বেশি ভালো লাগবে, কারণ বাচ্চারা একটু ভয় পেতে পারে। আমার বাচ্চারা হয়তো ওইভাবে চিল্লাচিল্লি করেনি, চুপচাপ ছিল, তাও আসলে বাচ্চাদের নিয়ে ট্রেনে ওঠাটা আসলেই ঠিক হয়নি।
আর এই সুবর্ণগ্রাম পার্ক বা রিসোর্ট এখানে আমরা খুব লেট করে এসেছিলাম, সেজন্য আসলে পুরোটা ঠিকমতো ঘুরতে পারিনি। আপনারা আসলে সকাল দিকে ঘুরতে আসবেন, দেন তাহলে পুরো পার্কে ঘুরতে পারবেন, খুব ভালো লাগবে। আর একটু পরে আমরা বাসায় চলে যাব। ভূতের স্টেশনে চড়ানো শেষ হলে দেন আমরা তাড়াতাড়ি পার্ক থেকে এখন বের হয়ে যাব, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি আসবে, আকাশের অবস্থা খুবই বাজে। তো সেজন্য আমাদের এখন চলে যেতে হবে। আর সময়ও শেষ, 7টা বেজে গেছে, সবাই অলরেডি চলে যাচ্ছিল। আর পার্কের ভেতরে গাড়ি পাওয়া যায়, আপনি 50 টাকা টিকিট কেটে পার পারসন এখানে চড়ে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। তো আমরা যেহেতু এখন চলে যাব আর ঘুরতে ঘুরতে অনেকটা দূরে চলে গেছি, সেজন্য আমি আর আমার হাজব্যান্ড এখন 2টা টিকিট কেটে নিলাম, যাতে আমরা বের হওয়ার গেটে চলে যেতে পারি খুব সহজে। আর আমরা গাড়ি না নিয়ে যদি পায়ে হেঁটে যেতাম তাহলে মেন গেটে যেতে আমাদের প্রায় 40 মিনিটের মতো সময় লেগে যেত। যেহেতু গাড়ি নিয়েছি সেজন্য বেশি সময় লাগেনি, প্রায় 7 মিনিটের ভেতরে আমরা জায়গায় পৌঁছে গিয়েছিলাম। আর আমার বাচ্চাদের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।